ইচ্ছেগুলো পূরণ হয় না বলে একদম মন খারাপ করি না, কারণ আমি মধ্যবিত্ত। আমি জানি কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুক চেকে রাখতে হয়, কারণ আমি মধ্যবিত্ত। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি। মনটাকে বলে কাঁদিস না রে, কারণ কারণ আমি মধ্যবিত্ত। মায়ার এই শহরে স্বপ্ন দেখা বারণ, কারণ একটাই, আমি মধ্যবিত্ত। আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায়, কারণ আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে একটি শব্দ, থাক, লাগবে না। পকেটে 10 টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটি আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন, কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা থাকে শূন্য। থাক, পরে এক সময় কিনবো। কথাটি বলে যে মানুষটি সামনে এগিয়ে চলে, সে মানুষটি হলো মধ্যবিত্ত। মধ্যবিত্তদের আলাদা কোনো অভিশাপ লাগে না, এরা অভিশাপ ঘাড়ে নিয়েই জন্মায়। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, তাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয়। মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা, কিছুটা অপ্রাপ্তি, কিছুটা ত্যাগ, আর অনেকগুলো স্বপ্ন নিয়ে কেটে যায়। মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করাটা কতটা কঠিন। মধ্যবিত্তের চাওয়াটা অনেক বেশি, কিন্তু পাওয়াটা খুবই কম। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা না থাকুক, বুক ভরা স্বপ্ন ঠিকই আছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সমস্যা হলো নিজেদের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকতে নেই, পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে হয়। শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই মধ্যবিত্ত। জন্ম যখন মধ্যবিত্ত ঘরে, তখন মানুষ তো একটু অবহেলা করবেই। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন। কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ প্রথমে যা দেখায়, পরে আর তা থাকে না। আপনি যত মানিয়ে নেবেন, মানুষ তত আপনাকে চাপিয়ে দিবে। যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। কিছু জিনিস দেরিতে আসুক, তারপরেও শেষ পর্যন্ত থাকুক। কখনো না হারাক, শেষটা সুন্দর হোক। পুরুষদের চোখে মেঘ জমে, কিন্তু বৃষ্টি হয় না। যে তোমাকে অন্যের মতো করে দেখতে চায়, সে তোমাকে নয়, অন্যকে চায়। পৃথিবীটা সরল মানুষদের জন্য না। যিনি রাতের পর সকাল দেন, তিনি কষ্টের পর সুখ দিবেন। চাহিদা যত কম, রাতের ঘুম তত শান্তির। একটু কেয়ার করো, একটু সময় দাও, দেখবে সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে না, এমনিতে এগিয়ে যাবে। নেভার চেঞ্জ ইওর পার্সোনালিটি। যে ভালোবাসার, সে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে। যে ভালোবাসা আমায় চেয়ে নিতে হয়, সে ভালোবাসা দিয়ে আমি কি করব? জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করবে না। মানুষটা থাকবে নিতান্তই নিজের। বারবার ভালোবাসি বলা মানুষটাও একদিন অবহেলার কারণে ভালোবাসি শব্দটাকে ঘৃণা করতে শুরু করবে। আমি সেখানেও দোয়া দিয়ে এসেছি,
যেখানে অভিশাপ দেওয়ার কথা ছিল। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের পানি নিজের হাতে মুছে ফেলা আর হাসি মুখে বলে দেওয়া, না, কিছুই তো হয়নি আমার। সময়টা ভালো হোক বা খারাপ ঠিকই কেটে যায়, শুধু মনে থেকে যায় কিছু মানুষ আর তাদের করা ব্যবহারগুলো। যারা একদিন অসহায়ভাবে কান্নাকাটি করে ভালোবাসা পায় না, তারা একটা সময় পর মানুষ ছাড়তে শিখে যায়। উপকার করলে পিঠের ঝাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ। কেউ একটু ভালো ব্যবহার করলেই, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। দুজনেই দুজনকে ভালোবাসে, এর চেয়ে সুন্দর বোধ হয় আর কিছু হয় না। কিছু মানুষ হয়তো আমাদের হয়েও আসলে আমাদের না। সারাদিন কত কথা হতো, এমন একটা মানুষের সাথে বহুদিন কথা হয় না। আমার চাগুলো পূরণ হওয়ার আগেই নিঃশেষ হয়ে যায়। অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভিতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো, তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদের তর্জন গর্জন আরো নানা কায়দা কুৎসর দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সে বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরো বেড়া ভেঙে গিয়ে সে পড়ল সিংহের খাঁচার ভিতর। এখন কি হবে? প্রত্যেক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। ভয়ে জুবুথুবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড়। সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই, এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার।